নমস্কার বন্ধুরা, আমি রিয়া নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন বিকাল হয়ে গিয়েছে, সারাদিনেও বৃষ্টি হয়েছে। বৃষ্টি এখন মানে ছাড়ছে না, একদিন হয়তো বন্ধ হচ্ছে, মাঝে আবার বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির জন্য গাছগুলো এখন আস্তে আস্তে খারাপ হয়েছে। প্রথম বৃষ্টির দিকে গাছগুলো ভালো হচ্ছিলো, এখন আস্তে আস্তে খারাপ হয়েছে। আসলে দেখো, এখানে বেগুন গাছ লাগিয়েছিলাম, কটা দেখো। বৃষ্টির জন্য গাছগুলো শুকিয়ে হয়ে গিয়েছে, একদম ছোট ছোট হয়ে আছে। বলে না, কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। ছোট হয়ে আছে, বড় হচ্ছে না। খুব বৃষ্টি হচ্ছে যে, একবার বৃষ্টি হয়ে আছে। আর এই দেখো, সেই গাছগুলো ওই মাঠ থেকে তুলে নিয়েছিলাম আমরা, সেই সাধুর বাড়ি। গাছগুলো দেখো বড় হয়ে গেছে, দেখতে ফুল ফুটতে শুরু করেছে। এখন এই গাছ থেকে ফুল দিয়ে পুজো করা হয় আমাদের। একটা একটা দুই একটা ফুটে, যাই হোক করিয়ে সেটাই দেখো। এবার চলো একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক। অনুষ্কা ওর ঠাম্মির সঙ্গে দোকানে গিয়েছে, ঘরে দুটো ডিম ছিল আর দুটো ডিম নিয়ে আসবে। চাউমিনটা ওর কাছে ছিল, দিয়ে দিল 2 প্যাকেট চাউমিন রান্না করবো। ওই চলো আসো দেখো। সব কিছু নিয়ে চলে এসেছি, শুধু 2 ডিম আনা বাকি আছে। সসটা মা আনতে গিয়েছে। আজকে আমরা আলু দিয়ে ডিম দিয়ে চাউমিন করবো। তাহলে চলো দেখো কিভাবে রান্না করি। ওরা আস্তে আস্তে চাউমিনটা সিদ্ধ করে নিই, উনুনটা জেলে নিই। বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড মশা হচ্ছে। আর আমাদের বাড়ি যেহেতু একটু এপাশে সব জায়গায় বাগান, এটাও আগে মাঠ ছিল, এখন আমরা বাড়ি করেছি তাই বাড়ি হয়েছে। এপাশে ওপাশে মাঠ, প্রচণ্ড মশা হয়েছে। বিকালের দিক প্রায় সন্ধ্যা লেগে এসছে এই টাইমটা। চাউমিনটা আগে সিদ্ধ করে নেবো, ওই জন্য জল দিয়ে দিই। আরো জল লাগবে। জলটা একটু গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দেবো। দু প্যাকেট নিয়েছি এখানে। গোল প্যাকেটগুলো ভালো হয়, তাই না বলো? কড়াই আটতে যায় না। ততক্ষণ চাউমিনটা সিদ্ধ হয়, আর আলু আর পেঁয়াজগুলো কেটে নিই। চাউমিনটা নামিয়ে নেব, হালকা সিদ্ধ করতে হবে, সিদ্ধ করলে তখন একটু বড় জায়গায় নিয়েছি। চাউমিনটা একটু ছড়িয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ভালো হবে ভাজার সময়।
সিদ্ধ বেশি করা লাগে না, হয়ে এসছে। চাউমিনগুলো তেল মাখিয়ে রাখবো। সিদ্ধর সময় তেলটা দিলে ভালো হয়, আমার খেয়াল ছিল না তেলটা দেওয়ার কথা সিদ্ধর সময়। জলে একটু তেল দিয়ে দিলে ভালো হয় না? হ্যাঁ, জলে যদি একটু তেল দিয়ে দেওয়া হয় তাহলে এবারে এরকম একটু জড়িয়ে যায় না অত। তখন যখন দেওয়া হয়নি ওই জন্য এখন দিয়ে দিচ্ছি, কিছু করার নেই। তেল মাখাচ্ছি চাউমিনটা। তেল দিলে এগুলো ভাঙবেও না, অথচ লেগেও যাবে না, ভালো থাকবে। চাউমিন একটু একটু লাগবেই, যদি বড় তাওয়ায় করা হয় তখন লাগে না অত, আর কড়াইতে করলে একটু একটু লাগে, ছাড়িয়ে দিলে তেল দিয়ে দিয়ে ভাজলে। প্রথমে ডিমগুলো ভেজে নেবো, কড়াইতে তেল দিই না। ডিমগুলো আমি কড়াইতে দিয়ে দেবো, এগুলো একদম কড়াইতে দেবো ডাইরেক্ট, দেখি কেমন হয়। ডিমগুলো ভুজিয়ে করে দিলাম। হালকা হালকাই ভাজলাম ডিমগুলো। কাঁচা চাউমিন খাচ্ছ নাকি তুমি? তুমি সিদ্ধ চাউমিন খাচ্ছ? মানো? এবারে আমরা আলুগুলো ভেজে নেবো, তেল দিয়ে দিই। কি করছো? কি ওটা? কি ওটা? আসেন। লবণ, একটু হলুদ দিয়ে দেবো। আলুটা দিলে চাউমিনটা একটু বেশিও হয়, আবার খেতেও টেস্ট হয়। আমাদের তো অনেকজন, অনেক কজনের লোক, তারপর আলুটা দিয়েই করি বাড়িতে আমি সাধারণভাবে করতে গেলে। তেল দিয়ে দিলাম আবার। চাউমিনে একটু তেলটা বেশিই লাগে অন্য কিছুর থেকে, নাহলে লেগে যায়। পেঁয়াজ, একটা লঙ্কা দিয়েছি। কি মা? রান্না করলে তো খেতেও পারবে না ঝালে, কাঁচাই খাচ্ছে। অবরকে দিতে হবে।
এখানে সরষের তেলই ব্যবহার করছি। তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো, সাদা তেলটা দিলে একটু ভালো হয়। আমাদের সরষের তেলটা বেশি বাড়িতে এমনি সাধারণত রান্না করার সময় সরষের তেলটা ব্যবহার করি। সরষের তেলটা ছিল, সাদা তেলটা ছিল না, আমি ওইটা দিয়ে করছি। চাউমিনটা আবার দিয়ে দেবো। কি আনে বাবু? রান্নায় গেলে খাওয়া শোনা। আমাদের রান্না করতে করতে সন্ধ্যায় লেগে আসলো, আর এই জায়গাটা লাইটও নেই, অন্ধকারে করতে হচ্ছে। ফ্ল্যাশ জ্বলছে ফোনে, আর ওই পাশে একটা লাইট আছে ওইটাই। আর এটা তো রান্নাঘর না, এটা গাড়িটা টুকটুকটু থাকে, ওই জন্য লাইটটা দেওয়া হয়নি। লাইটটা লাগাতে হবে, যে হোক এখানে তো রান্না করা যাবে না না হলে। কি বারে বারে জ্বালায় না। হলুদ দিয়ে দেবো, এটা আলু ভাজাগুলো দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো, লবণটা দেওয়া হয়নি আমাদের। ভাজা ডিমগুলো দিয়ে দেবো। এবার আমরা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। চাউমিন মশলা, আমাদের চাউমিনটা প্রায় হয়ে এসছে। এবারে সসটা দিয়ে দেবো, এটা টমেটো সস। নাড়া তুলো না। চাউমিনটা হয়ে এসছে, অন্ধকার হয়ে গেছে, কিন্তু দেখাও যাচ্ছে না। হয়ে গেছে, চাউমিনটা নামিয়ে নেব।
রাত হয়ে গিয়েছে, সবাই খেয়ে নিচ্ছে ওদিকে বাইরে, আমরাও নিয়ে চলে এসেছি ঘরে। আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বৃষ্টির মধ্যে খেতে ভালোই লাগে চাউমিন। বৃষ্টির দিনে এসব একটু এটা ওটা খেতে ভালো লাগে, মুখের জল হয়। চাউমিনটা খেতে খুব ভালো হয়েছে। খাচ্ছ? ভালো লাগছে না? ভালো হয়েছে। কি হয়েছে, টেস্টি? সস লাগিয়ে দিয়েছি, ওই জন্য খেতে পাচ্ছ। আমরা তো খাচ্ছি, রাত হয়ে গিয়েছে, খেয়ে সব শুয়ে পড়বো, তোমরা শুয়ে পড়ো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।